দেখাবো আপনাদের ট্রেনের মারাত্মক ভিডিওটা। আমি ভাবতেই পারিনি যে এই সিনটা আমি নিতে পারবো বা এই সেটআপটি। হঠাৎ করে ট্রেন চলে এসেছে, অনেক ভালো লাগছে ট্রেনের এই পিকটা দেখে, মানে বলা বাহুল্য আর কি। আপনারাও দেখে মজা পাবেন। অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটি। ট্রেনটিকে ধারণ করেছি। আসলে ট্রেনের ঝিমঝিমানি যে কত ভালো লাগে মানে সে ভাষায় প্রকাশ করা যাবে না। যে ট্রেনের ঝনঝনানি, ট্রেনের ঝিমঝিমানি অপরূপ। যখন বিশেষ করে যখন ঢাকা থেকে গাইবান্ধা আসি ট্রেনে সারা রাত জেগে ঘুমাই না, খুব ভালো লাগে। আর দিনের বেলায় যখন আসি কি বলবো, অসাধারণ, অসাম। অমনি ট্রেনের একটি ভিডিও আমি পরবর্তীতে দেব। এবার আমি ব্রিজের নিচে এই দেখেন গ্রাম থেকে মানুষগুলো আমাদের শহরে প্রবেশ করছে। এই জায়গাটা অনেকটা ফাঁকা এই মুহূর্তে, রমজান মাস। কতটা নিচু। ওখানে একটা ক্যান্টিন রয়েছে, চাইনিজ রেস্টুরেন্ট। ওটাতে এখনো যাওয়া হয়নি, ঈদের পরে ওইটাতে আমি যাব। ঈদের পরে ওই ক্যান্টিনে অবশ্যই বসবো, তখন একটা ভালো ভিডিও বানাবো। এদিন বাইক নিয়ে উঠছে, অসাধারণ। কি দারুণ। এই যে এগুলো দিয়ে কিন্তু মাছ মারা হয়, চটকা জাল। এই যে বেষ্টনী দিয়ে রাখছে পাশের, এখানে এসে অনেক মাছ থাকবে। এই মাছগুলো থাকার পর যারা এটা আয়োজন করেছে নিচ থেকে জাল দিয়ে প্রবেশ করাবে পানির নিচ দিয়ে। ওই জায়গাটা প্রচুর সব ধরনের নদীর মাছগুলি পাওয়া যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। জমিতে কাজ করতে বয়োজ্যেষ্ঠ লোক, রমজান মাসের রৌদ্রের মধ্যে কি পরিশ্রমই না করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই মানিকটার সঙ্গে থাকবেন ভালোবাসা দিয়ে। আপনাদের ভালোবাসা ছাড়া আমি কোনো কমে এগোতে পারবো না। আমার পেজের সঙ্গে অবশ্যই থাকবেন, প্রোফাইলের সঙ্গে অবশ্যই থাকবেন, এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।